হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব, দেখো ক্লাস 8 ইউনিট 2 লেসন 1 গুড ফুড। আমি কোন লেসন নিয়ে আলোচনা করব? গুড ফুড, ইউনিট 2 লেসন 1। আচ্ছা, তার পূর্বে এই লেসনের আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং লিখেছি, ঠিক আছে? যেমন নিউট্রিশন মানে পুষ্টি, সাবস্টেন্স পদার্থ মানে উপাদান, ঠিক আছে? ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার গঠন। আচ্ছা, তারপর যে কন্টেন্ট ধারণ করা, কোন কিছু থাকা। এরপর তোমার কোয়ান্টিটি মানে পরিমাণ। সো এই ওয়ার্ডগুলি এই প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট এবং অপরিচিত, এগুলো আমি লিখে দিয়েছি। এবার তোমরা সবাই পেজ বের করো, 13 পেজ, 13 পেজ, ইউনিট 2 লেসন 1 গুড ফুড। তোমরা কি বের করেছো? 13 পেজ। ওকে, আমরা শুরু করি। দেখো লেসন 1 গুড ফুড। আমি বাংলা সহ তোমাদেরকে প্যাসেজটা পড়ে দিব। ক্লিয়ার? বাংলা ওয়ার্ড মিনিং, বাংলা অনুবাদ, এগুলি সহ আমি প্যাসেজটা পড়বো, তোমরা তো মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আমি শুরু করলাম। মিস রেহানা, the English teacher, is talking to class about food. মিস রেহানা, সে কে? ইংলিশ টিচার। কি করছে? is talking, কথা বলছে। টু দা ক্লাস, একটা শ্রেণীতে এসে, অষ্টম ক্লাসে এসে, অষ্টম শ্রেণীতে এসে সে কথা বলছে, সে আলোচনা করছে কি সম্পর্কে? অ্যাবাউট ফুড, ফুড সম্পর্কে। এই লাইনের অর্থ হচ্ছে মিস রেহানা, সে হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ টিচার। সে অষ্টম শ্রেণীর ক্লাসে এসে খাদ্য সম্পর্কে কথা বলছে, মানে আলোচনা করছে। তোমরা ক্লিয়ার? এরপর দেখো কি বলছে, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। বলছে খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কথাই বললো। হ্যাঁ, উই ক্যান নট লিভ, উই কান্ট লিভ উইদাউট ইট। উই মানে আমরা, কান্ট মানে কোনো কিছু করতে না পারা, লিভ মানে বাঁচা। তার মানে কান্ট লিভ মানে বাঁচতে পারবো না। উই কান্ট লিভ, আমরা বাঁচতে পারবো না। উইদাউট ইট, উইদাউট মানে ছাড়া, ইট মানে এখানে খাবার বোঝাচ্ছে। আমরা খাবার ছাড়া কি করতে পারবো না? বাঁচতে পারবো না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। সো মানে সুতরাং, ইউ তোমার, মাস্ট যেটা বাধ্যতামূলক অর্থে বোঝায়, অবশ্যই করতে হবে। ইউ মাস্ট অলওয়েজ মানে সব সময়, হ্যাভ গুড ফুড ভালো খাবার খেতে হবে। তারপরে এই লাইনের অর্থ হচ্ছে তোমাকে অবশ্যই সবসময় কি খাবার খেতে হবে? ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, ভালো খাবার কি? আস্ক এ স্টুডেন্ট, একজন ছাত্র বা ছাত্রী জিজ্ঞেস করলো যে ভালো খাবার কি। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড। গুড ফুড মানে ভালো খাবার, মিন্স মানে বোঝায় রাইট কাইন্ড অফ ফুড, সঠিক প্রকারের খাবার। ফর গুড হেলথ, ফর মানে জন্যে, গুড হেলথ মানে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্যের জন্যে ভালো খাবারটাকে বলা হয় কি? গুড ফুড। সেজ মিস রেহানা, কে বলছে কথা? মিস রেহানা বলছে। ইট ইজ নিউট্রিশিয়াস, এটা কি? ইট ইজ নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর, বুঝছো? নিউট্রিশিয়াস মানে কি? পুষ্টিকর। এটি পুষ্টিকর হতে হবে খাবারটি, তবে গুড ফুড হবে। ইট মাস্ট কন্টেন, কন্টেন অর্থ কি? ধারণ করা বা থাকা। ইট মানে এটি, মানে ভালো খাবার। মাস্ট কন্টেন অবশ্যই থাকতে হবে, ধারণ করবে। ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক জিনিস থাকতে হবে ভালো খাবারের মধ্যে। দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো, যা প্রয়োজন আমাদের শরীরটাকে বৃদ্ধি পাওয়ার জন্য। প্রপারলি মানে সঠিকভাবে, সঠিকভাবে আমাদের শরীরটাকে বৃদ্ধি পাওয়ার জন্য যে প্রাকৃতিক খাবার প্রয়োজন সেটি থাকতে হবে, তবেই গুড ফুড হবে। প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, সুস্বাস্থ্যকর থাকার জন্য, সঠিকভাবে বাড়ার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য যা প্রয়োজন, যে প্রাকৃতিক উপাদান প্রয়োজন, সেটি যদি থাকে তবেই ভালো খাবার। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, বলছে বাট কিন্তু, রিমেম্বার মনে রেখো, ইউ মাস্ট নট ইট, তুমি অবশ্যই খাবে না। টু মাচ, অনেক বেশি, তুমি অবশ্যই অনেক বেশি খাবে না। দো, যদিও, দা ফুড ইজ গুড, যদিও খাবারটি কি? ভালো হয়। বলছে যদিও খাবারটি ভালো হয়,
কিন্তু তুমি অনেক বেশি খাবে না। আচ্ছা, অনেকে আছে অনেক খায়, প্রচুর খায়, এরকম না, পরিমাণ মতো খেতে হবে। দেখো কি বলছে, ইটিং টু মাচ, বেশি খেলে, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যাড মানে তো বুঝতে পারছো, খারাপ। আচ্ছা, ইউ হ্যাভ টু ইট, হ্যাভ টু মানে যেটা কোনো বাধ্যতামূলক করতে বসে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, বুঝছো? বেশি খাওয়া যাবে না, সার্টেন মানে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে, দ্যাট ইউর বডি নিডস, যা তোমার শরীরের প্রয়োজন, এরকম একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। সুতরাং উই ডু নট ইট, আমরা খাবো না, সরি উই ডু নট নিড, আমাদের প্রয়োজন নেই, দ্য সেম কাইন্ড অফ ফুড, একই প্রকার খাবার, সেম মানে একই রকম, কাইন্ড মানে প্রকার, ফুড মানে খাবার, একই রকম খাবার আমাদের প্রয়োজন নেই, ইন দ্য সেম কোয়ান্টিটি, কোয়ান্টিটি অত কি লিখছি, পরিমাণ, একই রকম পরিমাণ, একই রকম খাবার আমাদের প্রয়োজন নেই। মনে করো যে তুমি যদি মাংস নিয়ে বসছো, তো মাংস যেটুকু খেতে হবে সেটুকু খাবে, হ্যাঁ, তারপরে সবজি নিয়ে বসছো, ঠিক আছে, তোমার সবজি যেটুকু পরিমাণ সেটুকু খেতে হবে, মানে এক একটা খাবার যে পরিমাণ খেতে হবে সে পরিমাণ আমাদের খাওয়া উচিত। ওকে, ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ, এটি তোমার শারীরিক বৃদ্ধির উপর নির্ভর করবে, ডিপেন্ডস অন ইউর গ্রোথ এন্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমাদের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক কাঠামোর উপর নির্ভর করবে। যেমন যে মনে করো অনেক মোটা, সে কি প্রচুর মাংস খাবে? না, সে প্রচুর মাংস খেলে তার ক্ষতি হবে, সে শাকসবজি বেশি খাবে। আরেকজন মনে করো যে একদম শুকনো স্লিম, সে কি করবে, সে মনে করো ডিম মাংসটি বেশি খেতে পারবে, ঠিক আছে? তো এই যে প্যাসেজটা আমি পড়েছি, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই প্যাসেজের আমরা অ্যাক্টিভিটি বিতে চলে যাব। এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখবো, তোমরা সবাই খাতা কলম বের করো। এখানে আমাদের বি নাম্বার আছে কোয়েশ্চেন এন্ড আনসার। হ্যাঁ, আমি প্রশ্নগুলি তুলবো না, শুধু উত্তরগুলি লিখবো, ঠিক আছে? তোমরা দেখো কি বলছে, 1 নাম্বার প্রশ্ন বলছে, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, এই প্রশ্নের বাংলা হচ্ছে মিস রেহানা কি সম্পর্কে কথা বলছে, মিস রেহানা কি সম্পর্কে কথা বলছে, অ্যানসার লিখবা, মিস রেহানা is talking about food, মিস রেহানা কি সম্পর্কে কথা বলছে, খাবার সম্পর্কে তার ক্লাসে কথা বলছে। ক্লিয়ার? 2 নাম্বার প্রশ্ন, হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাবো, 2 নাম্বার প্রশ্ন উত্তর লিখবো, আমরা খাবার খাবো, প্রশ্ন করেছে হোয়াই ডু উই ইট, আমরা কেন খাবার খাই, উই ইট, উই ইট ফুড, হয় দিয়ে প্রশ্ন করলে তোমরা বিকজ দিয়ে উত্তর দিবে। আমরা কেন খাবার খাই, কারণ আমরা খাবার ছাড়া বাঁচতে পারবো না, তাহলে উত্তরটা হবে বিকজ উই কান্ট লিভ উইদাউট ফুড, আমরা কেন খাবার খাই, কারণ আমরা খাবার ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা, এবার 3 নাম্বার প্রশ্নে আসো, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ফুড বলতে কি বোঝায় বলো? হ্যাঁ, নিউট্রিশিয়াস মিন্স, এটা 3 নাম্বার প্রশ্ন উত্তর আমি লিখছি, দেখো একটু বড় হবে,
nutritious food means a kind of food. Nutritious food means the kind of foods that contains, যার মধ্যে থাকবে কি থাকবে বলো তো, that contains natural substance, that contain কি ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদান থাকবে। হ্যাঁ, প্রাকৃতিক উপাদান থাকবে that our body needs to grow, যা আমাদের শরীর বৃদ্ধির জন্য প্রয়োজন। এরকম প্রাকৃতিক উপাদান যে খাবারে থাকবে সেটাকে বলা হয় নিউট্রিশিয়াস ফুড। তোমরা কি ক্লিয়ার? নিউট্রিশিয়াস ফুড হচ্ছে যে খাবারে আমাদের শরীর বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপাদান থাকবে। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? একদিনে একটা মানুষের কতটুকু, আমি 2 নম্বরটা বলছি, কতটুকু খাবার খাওয়া প্রয়োজন। 4 নম্বর প্রশ্ন করছে যে একটি মানুষের প্রতিদিন কতটুকু খাবার খাওয়া প্রয়োজন, ঠিক না খাবে। 4 নম্বর প্রশ্ন করছে, আবার বলছি, হাউ মাচ ফুড, কতটুকু খাবার, কত পরিমাণ খাবার, এ পারসন নিড, একটা ব্যক্তির প্রয়োজন, টু ইট এ ডে, প্রতিদিন খাবার প্রয়োজন। এটা উত্তরটা কি হবে বলো, কি হবে? এ পারসন, উত্তর লেখো, এ পারসন নিডস, এ পারসন, ও এখানে আনসার কত লিখে নিচ্ছি আমি, এ পারসন নিডস certain amount of food. A person needs a certain amount of food, food to eat a day. একদিনে কি করতে হবে, তার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে যা তার শরীরের জন্য প্রয়োজন। বুঝছো? আচ্ছা, does everyone need the same amount of food? প্রশ্ন করছে, does everyone need the same amount of food? সবারই কি একই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? উত্তরটা কি হবে? অবশ্যই না, সবাই একই পরিমাণ খাবার খাবে না। তুমি উত্তর লিখবে 5 নাম্বার, নো everyone does not need the same amount of food. Same amount of food. কেন? তারপরে লাস্টে প্রশ্ন হচ্ছে কেন তার সবার একই রকম খাবার, একই পরিমাণ খাবার প্রয়োজন নাই, কেন? এটি উত্তর হচ্ছে যে খাবারটা নির্ভর করবে কি তার গ্রোথ এবং ফিজিক্যাল স্ট্রাকচার, because eating food depends on depends on growth and physical structure.
growth and physical structure. Growth and physical structure. Let's say no, everyone does not need the same amount of food. প্রত্যেকেই একই রকম খাবার প্রয়োজন নেই, because eating food, খাবার খাওয়াটা depends on growth and physical structure. শারীরিক এবং মানসিক শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করবে। বুঝতে পেরেছো? কারণ সবার একই রকম খাবার প্রয়োজন নেই। তোমরা আজকের প্যাসেজটি এবং প্রশ্নের উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছো? সবাই ভালো থাকবে, ধন্যবাদ।